আল্লাহ যেমন জান্নাতবাসী ব্যস্ত নসিব করে সবাই দোয়া করবেন। তারপরে জানে এমন একটা আদর্শ দল করি আমরা বিএনপি পরিবার। কেন করি? বিএনপি পরিবারটা আসলে ওই আরব দেশের থেকে ইসলামী মত যেমন আমার রাসূলুল্লাহ যে তরিকায় যে জায়গার জন্ম হয়েছে ওই জায়গাতে থেকে আমাদের জিয়া পরিবারটা অর্থনীতি রেমিডের যোদ্ধা সবাইকে আলহামদুলিল্লাহ বিষয় খুলে দিয়েছিল সারা পৃথিবীতে। ওই কি দিয়েছিল? নিম গাছ। ওই নিম গাছের ছায়া পাইতেছে কে? যতগুলো হাজি যাচ্ছে 20 লক্ষ যাক, 10 লক্ষ যাক, 50 লক্ষ যাক, একটু ছায়া পাচ্ছে। শুধু গাছের চিন্তা করে আপনারা হালাল মতন চলবেন। তাঁতি দল ওইটাই আদর্শ। এই তাঁতি দলের আদর্শটা আসলে অনেক ভালো, কি বলবো আর বলার কোন সর্বশেষ শেষ কথা হয়েছে জিয়ার আদর্শে চলবে। আপনারা যে যে দায়িত্ব দিচ্ছে আজকে আলহামদুলিল্লাহ করোনার মধ্যে দায়িত্ব পালন করবেন, কোনো ভেজাল থাকবেন না। ইনশাল্লাহ আমরাও আপনাদের পাশে আছি, আপনারাও আপনাদের সাথে মিলেমিশে কাজ করবো। আসসালামু আলাইকুম। বলুন মাফ করবি। ধন্যবাদ আমাদের সম্মানিত মালিক ভাই, আমাদের সবাই মুরব্বী, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সংগ্রামী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর হোসেন রমজান ভাই। সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের তাঁতি দলের সম্মানিত বিপ্লবী আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম হাফেজ সাহেব এবং প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সম্মানিত সদস্য সচিব এবং কেন্দ্রীয় সদস্য লায়ন মনিরুজ্জামান মুরাদ এবং চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল মালেক, যিনি বাকুলিয়া থানার আহ্বায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে এত সাংগঠনিকভাবে দক্ষতা কর্ম করে যাচ্ছেন। এর মধ্যে লাস্ট যে কর্মটা উনি এখন হাতে নিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের, উনি বাসিন্দা হিসাবে ৯ আসনের এমপি আবু সুফিয়ান সাহেবের সাথে ওনার